বড়ই দিয়ে, খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে আপনাদের রোজা ভাঙতে হতো যদি স্বৈরাচারী সরকারের পতন না হতো। আপনারা দেখেন এই ধরনের কোনো বাজার এখন কিন্তু নিয়ন্ত্রণে আছে। আমাদের সেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমেই এই ইফতারি আয়োজন এই রমজান মাসব্যাপী ওনার নির্দেশ ক্রমে আমরা করেছি। আপনারা জানেন দীর্ঘ 16 বছর যাবৎ আমরা কোনো ঈদ এলাকায় শান্তিপূর্ণভাবে এলাকায় অবস্থান করে আপনাদের মাঝে থেকে কোনো ঈদই আমরা সম্পূর্ণ করতে পারিনি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছে, আমরা জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা আমাদের পরিবার, সন্তান, ভাইদের সাথে, মা বাবাদের সাথে এবং আপনাদের সাধারণ মানুষদের সাথে ঈদ করা এবং এই রোজা সামগ্রী ইফতার বিতরণ করা এবং ইফতারি করার তৌফিক মহান আল্লাহ পাক দান করেছেন। আমিন। তার একমাত্র কারণ এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে পতন হয়েছে। আরেকটি বিষয় হলো এই স্বৈরাচারী সরকারের যদি পতন না হতো তাহলে এই রমজান মাসও আপনাদের এই কুমড়া দিয়ে বেগুনের চপ খেতে হতো এবং বড়ই দিয়ে, খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে আপনাদের রোজা ভাঙতে হতো যদি স্বৈরাচারী সরকারের পতন না হতো। অনেক ধরনের অনেক উক্তি সে করে গেছেন এবং এই রমজান মাসব্যাপী বিগত 16 বছর যে স্বৈরাচারী সরকার ছিল, আপনারা দেখেছেন রমজান আসলেই তেলের দাম বৃদ্ধি, পেঁয়াজের দাম বৃদ্ধি, তারপর কাঁচামরিচের দাম বৃদ্ধি, যত রমজান সামগ্রী যত জিনিসপত্র আছে সবগুলি দাম অটোমেটিক বৃদ্ধি হয়ে যেত। সিন্ডিকেট এই মুক্ত তারা করতে পারতো না। এবার দেখেছেন পেঁয়াজের দাম কত আছে? 30 টাকা, 40 টাকা থেকে 30 টাকার মধ্যে পেঁয়াজের দাম আছে। গত বছর কিন্তু আমরা 300 টাকা করে পেঁয়াজ খেতে হয়েছে রমজান মাসে। 1200 টাকা কেজি কাঁচামরিচ খেতে হয়েছে রোজাদার রোজাদার যারা তাদের। আপনারা দেখেন এই ধরনের কোনো বাজার এখন কিন্তু নিয়ন্ত্রণে আছে। সুতরাং মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আর কোন স্বৈরাচারী সরকার যেন এই দেশে বাংলাদেশের বুকে জন্মগ্রহণ করতে না পারে, মহান আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করি। এবং এই বিমানবন্দর থানার নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দরা যে আপনাদের মাঝে যে আজকে ইফতারি আয়োজন করেছেন, এর আগেও তারা অনেকগুলি ইফতারি আয়োজন করেছেন। আপনাদের বিমানবন্দর থানা যুবদলে যারা নেতৃবৃন্দ আছে, আমাদের বিএনপির ভাইরা আছে, এখানে ছাত্র দলের ভাইরা আছে, সকলের এই ইফতারি মাহফিল দোয়া আপনারা কবুল করবেন, যেন তাদের পরিবার পরিজনকে নিয়ে যেন সুস্থভাবে বসবাস করতে পারে, সে দোয়া আপনারা করবেন। আসলে রমজানে তেমন কোনো বক্তব্য দেওয়ার কিছু নাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, লন্ডনে অবস্থান করছেন, উনি যেন দেশে এসে বাংলাদেশে এসে সুন্দর একটা দেশ নতুন করে দেখতে পারে এবং আপনাদের কাছে দিতে পারে, সে দোয়া করবেন। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি ঈদের দলটা প্রতিষ্ঠা করেছেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার রুহের মাগফিরাত কামনা করবেন। এবং আমাদের আরাফাত রহমান কোকো ভাই, ওনার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার নেতাকর্মীদের জন্য দোয়া করবেন। এবং জুলাই আগস্ট আন্দোলনে এবং বিগত 16 বছর আন্দোলন সংগ্রামে আমাদের যেসব জাতীয়তাবাদী দলের ভাইরা ইন্তেকাল করেছেন এবং গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, লাস্ট আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে যে পঙ্গুত্ব বরণ করেছেন, যাদেরকে হত্যা করেছেন, সকলের রুহের মাগফিরাত চেয়ে আপনাদের কাছে দোয়া কামনা করছি।